সৃজা, তোমার বাবাই কিরকম স্বভাবের মানুষ। তোমার বাবাই কিন্তু নিজের মনের কষ্টটা নিজের মনের মধ্যেই চেপে রাখবে, কারোর সাথে শেয়ারও করতে পারবেন না। কাল গুঞ্জা যদি বড় হয় তোমার দিকে আঙুল তুলে বলে তুমি তোমার বাবাই এর সাথে স্বার্থপরতা করেছো, তোমার নিজের স্বার্থের জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, মেনে নিতে পারবে তো সেই কথাটা? আর সেটা যদি তোমার বাবাই অসুস্থ হয়ে পড়েন, তুমি তুমি সেই দায়টাও এড়িয়ে যাবে? একবার ভেবে দেখো সৃজা, তুমি কিন্তু আমার উপর রাগ করে তোমার বাবাইয়ের সাথে ভালোবাসাটা ফিকে করে ফেলছো। এবার কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি কি করবে? তুমি আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি তোমার বাবাই তোমার মায়ের প্রতি ভালোবাসা রেখে তুমি এই বাড়িতে থেকে যাবে? গাড়ি থামাও, গাড়ি থামাও, এক্ষুনি গাড়ি থামাও। মা, মা আপনাকে আজকে রান্নাঘরে যেতে হবে না, আমি আর শুভ্রাই সামলে নেব, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। মা অপূর্ব শোন, তুই আজকে স্টোরে যাস না, আমি সামলে দেবো সবটা। দাদা ভাই, বাড়িতে এরকম একটা অবস্থা, তুই এর মধ্যে কেন বেরোচ্ছিস? আমি ঠিক আছে। অপূর্ব, অপূর্ব, আজকে তুই মা প্লিজ আমাকে আজকে কিছু বলো না, আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব নয়। মিস্টার গাঙ্গুলি, আপনি কেন এই সিচুয়েশনে বেরোতে চাইছেন? পারমিতা, আমি বাড়িতে থাকতে পারবো না, গোটা বাড়িটা আমাকে গিলতে আসছে। আমি সৃজার ঘরে পর্যন্ত ঢুকতে পারছি না। আমার মনে হচ্ছে ওর জিনিসপত্র, বেড, আলমারি সবকিছু আমাকে তাড়া করে বেড়াচ্ছে। প্লিজ পারমিতা, আমার পক্ষে এখন বাড়িতে থাকা সম্ভব নয়, আমাকে একটু বেরোতেই হবে। আমাকে প্লিজ বেরোতে দিন, না হলে আমার দম বন্ধ হয়ে আসছে। বাবাই, বাবাই, সৃজা, বাবাই, এসে গেছে। বাবাই, তুমি আমার বাবাই। আমি তোমায় ছেড়ে গিয়ে খুব বড় ভুল করেছিলাম। কেন যাব আমি? তুমি তো আমার বাবা, এটা তো আমার বাড়ি। আমি আর কোনোদিনও যাবো না বাবাই, আমি আর কোনোদিনও যাবো না। দিদি ভাই, আমি বলেছিলাম না দিদি ভাই, কাছের মানুষদের ছেড়ে নিজের বাড়ি ছেড়ে কোথাও থাকা যায় না। থাকতে পারলে না, দেখলে তো। ছোট ভাই তাড়াতাড়ি আয়, সৃজা চলে এসেছে। আমি পেরেছি, আমি বাবার মেয়েকে এক করে দিতে পেরেছি, আমি পেরেছি। সৃজা, ফোকাস কিন্তু, হ্যাঁ, ভালো করে খেলবি।
আমি কিন্তু ক্যারাম ভালোই খেলি, আমাকে কিন্তু হারানো যাবে না। এই না না না, এখন অত কথা হবে না, টান টান কিন্তু খেলা চলছে। একবার তুমি মারবে আর একবার ছোটন কাকাই মারবে, ঠিক আছে? যা খেল। আচ্ছা, এই খেলার মাঝে একটু চা ব্রেক তো হতেই পারে নাকি? না না, এখন প্লেয়ারদের সময় নেই, এখন প্রচুর উত্তেজনা চলছে, আর এই কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাবে গো। আচ্ছা কাকাতুয়া, খেলতে খেলতে একটা চা জলের ব্রেক তো নেওয়াই যায়। তুমি জল খাবে? 1 মিনিট দাঁড়াও। বলছি বৌদি, আজকে সব সৃজা স্পেশাল রান্না বান্না হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সে তো হচ্ছেই। আমি নিজে হাতে আজকে দিদি ভাইকে সব খাবার খাইয়ে দেবো। এমনিতে তো অপূর্ব কালকে ট্যুরে চলে যাচ্ছে, তার আগে একটু জমিয়ে ভোজ হয়ে যাক। হ্যাঁ আচ্ছা হবে। দাদা ভাই আবার কোথায় যাচ্ছে? এই কোথায় যাচ্ছিস? আমি শিলিগুড়ি যাচ্ছি রে। পরশুদিন তো বুক ফেয়ার আছে শিলিগুড়িতে, আর এবার প্রথমবার আমরা ওখানে স্টল দিচ্ছি। একদিন আগে যাচ্ছি এই কারণে যে যাতে সব ঠিকঠাক দেখে রাখতে পারি। আচ্ছা অপূর্ব, তারপরে তোর প্ল্যান কি রে? তারপরে আমি গুয়াহাটি যাবো কাকু, মিস্টার পাল আসবে এয়ারপোর্টে আমাকে নিতে। ওকে। এই ছোটদা ভাই, তুই হা করে কি শুনছিস? খেল তোর টান তো। কুটুস, নাও দুধটা খেয়ে নাও। নাও। কুটুস বাবু, এবার তোমার টান, খেলো। আর একটা খুঁটে কিন্তু, এটা মারলেই আমরা জিতে যাবো, ঠিক আছে? হুম। খেল খেল খেল। তুই তো খেলে আমাদের হারিয়ে দিলি, দারুণ খেলিস তো। হ্যাঁ, কখনো কখনো হারলেও আনন্দ হয়, কারণ সৃজা এত খুশি। ভেরি গুড, ভেরি গুড। পারমিতা, হ্যাঁ মাম। এইভাবেই সংসারে চলতে হয়। আমি সবটা দেখেছি। আরে বাবা, এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুট্টুসকে বলছিলে না ওই ঘুঁটিটা যেন না মারে, যাতে দিদিভাই মারতে পারে আর দিদিভাই জিতে যায়, সেটাই তো হলো। দিদিভাই জিতে গেল, দিদিভাই ভীষণ খুশি হয়ে গেল, বাড়ি শুদ্ধ লোকও খুশি হলো। জানো পারমিতা,
কিছু পাওয়ার, কিছু ছাড়া, এর নামে জীবন। সংসারে সকলের মুখে হাসি ফোটানোর জন্য একটু ত্যাগ করলে না মনে অনেকটা শান্তি পাওয়া যায়। খুশি হয়েছি খুব। পারমিতা, একটু এদিকে এসো না, নিমকিগুলো নিয়ে যাও। হ্যাঁ মা, আসছি। দাদা ভাইয়ের হঠাৎ কি হলো? কি হয়েছে দাদা ভাই? ওই হট্টগোল ছেড়ে তুই চলে এলি, কি নিয়ে আবার চিন্তা করছিস? কিছু না। দেখ, সৃজা বাড়িতে ফিরে এলো, ও কত খুশি। বাড়িটা আবার আগের মতো হয়ে গেছে। পারমিতা কেমন সব ঠিক করে দিল বল? আমি এটা নিয়ে একটু ডিস্টার্ব ফিল করছি রে শুভ্রা। কি বলছিস আমি ঠিক বুঝতে পারলাম না। শুভ্রা, পারমিতা একের পর এক আমাদের ফ্যামিলির জন্য সবকিছু চেষ্টা করে যাচ্ছে, আর আমি নিজে কিছু সামলাতে পারছি না। প্রত্যেকবার কোনো না কোনো একটা গোলমাল হলেই আমার মনে হচ্ছে যে আমাদের বিয়ের ডিসিশনটা একদম ভুল। একটা কথা বলবো দাদা ভাই, নিজের সম্পর্কের ওপর ভরসা রাখ, আর পারমিতার সাথে কথা বল। খোলাখুলি কথা বললে না অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। তুই তুই পারমিতাকে গিয়ে এটা বল, তোর মনের মধ্যে যেটা হচ্ছে সেটা গিয়ে বল, তোর যে অপরাধ বোধটুকু হচ্ছে সেটাও গিয়ে বল। দেখ, তুই পারমিতাকে গিয়ে বলবি যে সৃজাকে যে ও বাড়িতে ফিরিয়ে এনেছে তার জন্য তুই কৃতজ্ঞ। নিজের মনের কথা না এক্সপ্রেস করতে হয়, না হলে সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, অভিমান, এই সব কিছু বাসা বাঁধে। শুভ্রা, মা খেতে ডাকছেন, এসো। পারমিতা শোনো না, বলছি তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। কিছু বলবেন? হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাই। পারমিতা, কোথায় গেলে? একটু এদিকে এসো তো। মা খেতে ডাকছেন, আপনিও আসুন। সেই কথাটা পারমিতাকে বলতে চাইলাম, বলতেই তো পারলাম না। এই কথাগুলো আমি পারমিতাকে বলতে না পারলে আমি তো শান্তিতে থাকতেও পারবো না। পারমিতা, ও
আপনি রেডি হয়ে গেছেন? আপনার লাগেজও গোছানো হয়ে গেছে। 1 মিনিট, আপনি তো এই বইটা পড়ছিলেন না? আমি এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ব্যাগে। আপনি আমার অনেক কাজ কমিয়ে দিলেন, কিন্তু যাওয়ার আগে পারমিতার সাথে কথাটা বলতে হবে। একটা সরি তো বলতেই হবে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, বলছি ওষুধগুলো সব দেওয়া রয়েছে, আর কোনটা কোন সময় খেতে হবে সেগুলো আমি লিখে দিয়েছি। আপনি কিন্তু সময় মতো খেয়ে নেবেন, আর খাবার দাবারও সময় মতো খাবেন, ঠিক আছে? কি হয়েছে? না, মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি সংসারের সমস্ত দায়িত্ব তো নিয়ে নিয়েছেন, তাই এবার আমি নিশ্চিন্ত মনে ট্যুরে যেতে পারবো। আমাকে একটু নর্থ বেঙ্গল আর আসামে ট্যুরে যেতে হচ্ছে। আমাদের ওখানে বুক ফেয়ার আছে তো, তাই আপনি একদিন আগে যাচ্ছেন, কারণ আমাদের পাবলিকেশন ওখানে ফার্স্ট টাইম স্টল দিচ্ছে, তাই তো? আমি সবটা জানি মিস্টার গাঙ্গুলি। আর আপনি এই কিন্তু কিন্তু কেন করছেন সেটাও আমি কিন্তু জানি। মানে আমি রেগে নেই, আপনি প্লিজ এভাবে হেজিটেট করবেন না। দেখুন, আপনি হয়তো কালকে আমার সাথে যেভাবে রিয়্যাক্ট করেছেন সেটার জন্য আপনি একটু অস্বস্তি ফিল করছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার জায়গায় যে কোনো বাবা থাকলে এইভাবেই রিয়্যাক্ট করতো। তাই মনের ভিতরে কোনো খারাপ লাগা রাখবেন না। আর আমি চাইনি আপনি বাবা হিসেবে ব্যর্থ হন, তাই আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছিলাম যদি কিছু করা যায়। ভগবানের কৃপায় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। পারমিতা, আপনি যেটা করেছেন তার ঝলক আমি বাড়ির সবার চোখে মুখে দেখেছি। মার থেকে আরম্ভ করে সৃজা সবাই খুব খুশি। বাড়ির সবাইকে এইভাবে হাসতে দেখে আমার মনের বোঝটা অনেকটা হালকা হয়ে গেছে। শুধু একটাই কাটা মনের মধ্যে খালি খচখচ করছিল। সেই কাটাটাও এখন নেই তো? আপনি নিশ্চিন্তে যান, এদিকে সবকিছু ঠিকঠাক থাকবে। অপূর্ব, তুই রেডি তো? তাড়াতাড়ি চ, ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে তো। হ্যাঁ কাকু, চলো। 1 মিনিট, লাগেজটা। ঠিক আছে, আমি নিচ্ছি। পারমিতা, তাহলে সবকিছু দেখে টেকে রেখো, আমরা আসছি। হ্যাঁ, সাবধানে যাবেন। হ্যাঁ, আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসছি পারমিতা। সাবধানে যাবেন। দুঃখা দুঃখা। হ্যাঁ তন্নি, বল। হ্যাঁ বৌদি, একটা বিপদ হয়েছে রে। কি কি হয়েছে? বৌদি, মাসির শরীরটা খুব খারাপ হয়েছে। মানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কিছুতেই জ্ঞান ফিরছে না। বাধ্য হয়ে তোকে ফোন করলাম। কেন, মায়ের কি হয়েছে? বল না, মায়ের কি শরীর খারাপ হয়েছে? তুই আগে আমাকে ফোন করিসনি কেন? তুই আমার কথাটা শোন বৌদি। মাসি রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। আমি কোনো রকমে তুলে এনেছি, তখন থেকে চোখে মুখে জল দিচ্ছি, পা হাত পা ঘষছি, কিছুতেই জ্ঞান ফিরছে না। আমি একা আছি, কি করব বুঝতে পারছি না। না না না, তুই ঘাবড়াস না, একটু মায়ের কাছে থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। মাসি, ও মাসি, মাসি। শুভ্রা, কি হয়েছে? মা, তন্নি ফোন করে বললো মায়ের নাকি হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মার নাকি মাথা ঘুরে পড়ে গেছে। আমাকে একবার ও বাড়ি যেতে হবে। মা, কি করে হলো? আমি জানি না, কি বললো, রান্না করতে গিয়ে নাকি। আচ্ছা যাকে শান্ত হও, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি চলে যাওয়ার দেরি করো না। কি বিপদ বলতো, বাড়িতে তো কোনো ছেলে নেই, অপূর্ব বেরিয়ে গেল, সৌভিক অনি কেউ নেই। কাকে তোমার সাথে পাঠাই বলো? কাউকে পাঠানোর দরকার নেই মা, আমি যাই ওখানে পরিস্থিতিটা দেখি কি, আমি তারপরে ওদেরকে ফোন করে নেবো দরকার হলে। শোনো না, বলছি দাদাভাই তো একটু আগেই বেরিয়েছে, আমার মনে হয়
এয়ারপোর্টে পৌঁছে নিয়ে ওকে ফোন করছে। কিছু দরকার নেই, কিছু দরকার নেই, উনি একটা কাজ নিয়ে গেছেন তো, এখন ফোন টোন করো না, আমি এদিকটা সামনে নেবো। শোনো না শুভ্রা, তুমি শুধু কুট্টুসকে একটু স্কুল থেকে নিয়ে আসবে গো, খুব উপকার হয় তাহলে। আরে বাবা, এটা কোনো বলার কথা হলো? আমি ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে দেবো। ঠিক আছে যাও, মা আমি আসছি। আর দেরি করো না, সাবধানে যাও, পৌঁছে খবর দিও। খবর দেবো মা। দিদি, ও দিদি, হ্যাঁ বড়দি ফোন করেছেন, কলকাতায় আসছেন, কথা বলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, ও আচ্ছা, কবে কলকাতায় আসছো? কাল কাল আসছো? কাল সকালে? ও আচ্ছা, এসো এসো। ও ছোট, কাল কাল ওরে মা, তুমি তুমি এসব কি বলছো? বড় পিসি আসছে, হয়ে গেল। একেবারে তটস্থ হয়ে থাকতে হবে, পান থেকে চুন খসলেই ব্যাস। এই ছোট শোন,